ম্যাচটি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রকে হোয়াইট ওয়াশ করার। শক্তি আর ক্রিকেটীয় ইতিহাসে যোজন যোজন এগিয়ে থাকা বাংলাদেশ হারাবে যুক্তরাষ্ট্রকে, এমন হলে স্বাভাবিক থাকতো সবকিছুই। কিন্তু দিন তিনেকের ব্যবধানে বদলে গেল দৃশ্যপট। হোয়াইট ওয়াশ করার পরিবর্তে বাংলাদেশের সামনে এখন হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। টেক্সাসের গ্র্যান্ড প্রায়ারে স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। আগের দুই ম্যাচে লজ্জার হারে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে নেটে ঘাম জড়িয়েছেন লিটন সৌম্যরা। ঐচ্ছিক অনুশীলনে দেখা গেছে আফিফ শরীফুলদেরও, তবে নেই সাকিব রিয়াদরা। চোট কাটিয়ে ফিট হওয়া তাসকিনকেও দেখা যায়নি অনুশীলনে। তার মানে শেষ ম্যাচের দলে খেলা হচ্ছে না এই পেসারের। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে। উল্লেখ্য, এবারই প্রথম মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আইসিসির সহযোগী সদস্য দেশটির বিপক্ষে শান্ত সাকিবদের যাওয়া ছিল নিজেদের প্রস্তুত করা জিম্বাবুয়ের সঙ্গে দেশের মাটিতে সিরিজটি আশানুরূপ হয়নি। ফলে বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ঝালিয়ে নেওয়ার ভালো সুযোগ হতে পারত সিরিজটি, যাতে নিদারুণ ব্যর্থ বাংলাদেশ। প্রথমটিতে 5 উইকেটে এবং পরেরটিতে 6 রানের হার চূর্ণ করেছে সফররতদের মনোবল। শেষ ম্যাচটি তাই শুধু জয়ের জন্য নয়, বিশ্বকাপের আগে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার মিশনও বটে। অন্যদিকে বাংলাদেশকে টানা 2 ম্যাচ হারিয়ে রীতিমতো উঠছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। শেষ টি-20-র আগে দলটির অধিনায়ক মোনাক প্যাটেল বলেছেন, বাংলাদেশকে 2 ম্যাচ হারিয়েছি আমরা, এখানে থামতে চাই না। শেষ ম্যাচ জিতে হোয়াইট ওয়াশ করতে চাই। বিশ্বকাপের আগে এটি আমাদের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য দোষ দিয়েছেন ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে। এভাবে পরপর 2 ম্যাচে হারের পেছনে কারণ হিসেবে তিনি বলেন, আমার মনে হয় স্কিলে কোনো সমস্যা নেই, মানসিকতা ও মনোবৃত্তি বদলাতে হবে আমাদের। গত 2 ম্যাচে আমরা তা করতে পারিনি ও ভালো খেলতে পারিনি, আমাদের জন্য খুবই হতাশাজনক। মাঝের ওভারগুলোয় আমরা প্রায় প্রতি ওভারেই উইকেট হারিয়েছি, ম্যাচ হারার মূল কারণ এটি।